আজকে আমরা কোথায় যাব এবং সারাদিন কি করব সব কিছুই থাকছে ব্লগে। তো স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা আপনাদের দেখতে হবে। আর আমরা মা মেয়ে তিনজনে কোথায় বের হচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন। তো আজকের ব্লগটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের বলেই দেই, আজকে আদিবা অধরাকে নিয়ে আমি বাহিরে বের হচ্ছি। কারণ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো কারণটা কি সেটাই বলবো, তবে একটু পরে বলতেছি। তো এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন। তো অধরাকে আমি বলতেছি তাড়াতাড়ি চলে আসো, আর অধরা তো সব কিছু তো অনেক লেট করে। তো যাই হোক, এই তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর অধরা আর আমার একই সেম, তো ড্রেসটা একই হয়েছে কিন্তু কালারটা একটু ভিন্ন, সেটাই বলছিলাম। তো বাহিরে বের হয়ে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা বিড়াল ছানা, দেখতেই পাচ্ছেন কতটা কিউট না বিড়ালটা। আর আমাদের গেটের সামনে বসেছিল, হয়তো বিড়ালটা একটু অসুস্থ বা ওর মা হয়তো ওকে রেখে কোথাও গেছে, সেজন্য অপেক্ষা করছিল। আর আদিবাকে বলতেছি তুমি বিড়ালটাকে একটু আদর করো, কিন্তু আদিবা তো ভয় পাচ্ছে। আসলে আদিবা বিড়াল কুকুর এগুলো অনেক ভয় পায়। তো আদিবাকে অনেক রিকোয়েস্ট করার পরও ধরতে পারছিল না। আর বিড়ালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে তাকিয়েছিল আমাদের দিকে। আর এদিক দিয়ে তো আমাদের প্রতিদিনের মতো আজকেও হয়ে গেছে, সেটা হচ্ছে কোনো রিক্সা অটো কিচ্ছু নেই, রাস্তাটা পুরাটা ফাঁকা দেখতেই পাচ্ছেন। আর বিকেলবেলা এত সুন্দর একটা পরিবেশ, রাস্তায় কোনো লোকজন নেই, কোনো অটো রিক্সা নেই। তো যাই হোক, লাস্টে একটা অটো পেয়ে গেলাম আর আমরা চড়ে পড়লাম সেই রিক্সায়। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই তো চলে আসলাম। তো আজকে চলে আসলাম অধরার জন্য কিছু গিফট কেনার জন্য, সেটাই আপনাদের সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক অবশেষে বলেই ফেললাম। তো এখানে এসে অধরার জন্য কি কিনবো সেটাই হলো দেখার। আর আমরা ফার্স্টে চলে আসছিলাম সিটি সেন্টারে। তো এখানে অধরার জন্য একটা ওয়াচ কেনা হয়েছে, আর এই তো অধরার জন্য কয়েকটা ড্রেস দেখা হচ্ছে। তো অধরা আসলে ড্রেস পছন্দ করছে না, আর আমি তো একটু ভিডিও করছিলাম। এদিকে আদিবার মনটা অনেক খারাপ, কারণ বের হওয়ার আসার সময় আদিবা অধরা একটু ঝগড়া করেছিল। তো এই তো অধরা আদিবা দুজনেই সুন্দরভাবে একটু ভিডিও করছিল। আর এটা হচ্ছে ট্রায়াল রুম, যেখানে অধরা ওর ড্রেসটা পরে দেখেছিল যে এটা ওর পারফেক্ট হয় কিনা। তো অধরা অনেকগুলো ড্রেস দেখছিল আসলে ওর পছন্দ হয় কিনা, অনেকগুলো ড্রেসই ট্রায়াল দিল। তো অবশেষে আর একটা ড্রেস পছন্দ হয়ে গেল, আর সেটাই কিনে নিলাম। আর এটা হলো থানা রোড, আমরা সিটি সেন্টার থেকে চলে এসেছিলাম থানা রোডে। তো এখানে আসছার একটাই কারণ, এখানে আদিবা কিছু খাওয়া দাওয়া করবে, সেজন্যই চলে আসছিলাম। আর দেন অধরার জন্য একটা ড্রেস কিনবো। আর অধরা এখানে আরও একবার এসেছিল, তো পছন্দ করেছিল। তো কোন ড্রেসটা কিনলাম সেটাই আপনারা পরে দেখতে পারবেন। আর এই বিশেষ ড্রেসগুলো বা বিশেষ গিফটগুলো অধরার জন্য একটা বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আর এই তো কেনাকাটা শেষ, দেন আমি এখন বাসায় চলে যাব। কিন্তু আদিবা বলতেছে ও বাসায় যাবে না, ও সুপার শপে যাবে, স্বপ্নতে যাবে, ও কিছু কেনাকাটা করবে ওর আপুর জন্য। আর আদিবাও চাচ্ছিল অধরার জন্য কিছু গিফট কেনার জন্য। তো আমি আদিবাকে বলছিলাম তোমাকে এখানে কোনো ড্রেস পছন্দ হচ্ছে? তো আদিবা তো বলতেছে না, চলো আপুর ড্রেসটা নিলেই হবে। আর অধরা এখানে চলে আসলো, বললো আমি একটা টি শার্ট নেব। আসলে কেনাকাটা শুরু করলে অধরা থামতেই চায় না, আর না কিনলে কিছুই কিনতে চায় না। আর এখন চলে আসলাম আদিবার সেই স্পেশাল জায়গা যেটা স্বপ্ন, এই সুপার শপে আদিবা এই চকলেটগুলো কিনবে। তো আদিবার পাপা আদিবার জন্য ইতালি থেকে একটু চকলেটগুলো এর আগে নিয়ে এসেছিলো। আর আদিবা যখন শেষ হয়ে যায় তখনই চলে যায় স্বপ্নতে। এই চকলেটগুলো আদিবার অনেক ফেভারিট একটা চকলেট। তো আদিবা বলতেছে এই চকলেটগুলো আমি নিব। তো আমি বলতেছি তো আপুর জন্য কী নিবা? তো বলতেছে আপুর জন্য কিটক্যাট নেব। দেখা যাক অধরার জন্য আদিবা কি গিফট কিনে। তো এখানে আদিবা শুধু চকলেট দেখতেছে, আর চকলেট দেখে তো আদিবা পাগল হয়ে গেছে, বলতেছে আমি এখানে সব চকলেট নেব। তো আমি আদিবাকে বলতেছি না, এই চকলেটটা তোমার এর আগে ছিল বাসায়, তো এটা নেওয়ার দরকার নেই, যেটা তোমার নাই সেটাই তুমি নাও। তো এই তো আদিবা তো চকলেট দেখতেছে আর বলতেছে অনেক কিছু নেবে। আর এখানেই তো অধরাও কিছু চকলেট পছন্দ করছিল। আসলে ওর বাবা যেহেতু বাহিরে থাকে, সেজন্য ওরা বাহিরের অনেক চকলেট খায়, তারপরও বাসায় খাওয়ার জন্য কিছু চকলেট ওরা নিয়ে নিচ্ছিল। আর যেহেতু ওর বাবা চলে গেছে, এখন বাংলাদেশে নেই, সেজন্য এখন আমরা কিনেই খেতে হয় অধরা দিবার। তো এই তো কেনাকাটা প্রায় শেষ, আর এখান থেকে চকলেট নিয়ে আমরা চলে আসলাম এখন খাওয়া দাওয়ার জন্য। তো এখানে গ্রেভিতে চলে আসলাম। আর এখন আদিবা অধরাকে বলতেছে তোমরা কি খাবে? আর অধরার মনটা একটু খারাপ ছিল, কারণ ওরা দুই বোন মাঝে মধ্যে টুকটাক করে ঝগড়া লেগে যায়। আর এখানে ওরা কথা বলতেছিল আর আমি একটু ভিডিও করছিলাম। এতে হলো ক্রেভি, আর এখানের খাবারটা অনেক ভালো হয়। তো এর আগেও আমরা এখানে ক্রেভিতে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে বিশেষ করে নাচোস স্পেশাল, এই নাচোসটা ক্রেভি নাচোসটা অনেক ভালো হয়। তো আজকে আমরা এখানে উইংস
অর্ডার করে দিলাম এবং দিয়ে দিলাম বার্গার অর্ডার করে। আর আদিবার জন্য একটা সফট ড্রিঙ্কস অর্ডার করলাম। তো আদিবা বলতেছে এই দেখো আমি এই চকলেটগুলো কিনেছি। আসলে ও বাচ্চা মানুষ, ওর চকলেট ছাড়া কিছুই বোঝে না। আর আমি দেখাচ্ছিলাম, আদিবা এই চকলেটটা অনেক পছন্দ করে। আর এই চকলেটটা ইটালিতেও পাওয়া যায়, ওর বাবা নিয়ে আসে ওর জন্য গ্রামি। আর এখানে ছিল চকলেট, একটা আইটেমের চকলেট। তো এই তো অধরাকে বলতেছে এটা তোমার জন্য আর এটা আমার জন্য। যাই হোক, আমরা খাবারটা অর্ডার করে কিছুক্ষণ বসে থাকলাম। তো এখনও আমাদের খাবারটা আসতেছে না। তো আমরা গল্প টল্প করতেছি আর একটু সময় কাটাচ্ছিলাম, সবাই বাসার কথা বলতেছিলাম। আর আদিবা অধরা নিজেদের মধ্যে কি যেন বলতেছে এবং হাসতেছিল। তো আমি বলতেছি কি হয়েছে তোমাদের? তো ওরা বলতেছে পাশে একটা ছোট্ট একটা সুন্দর বাবু ছিল, আর এই বাবুটা দেখতে পাচ্ছেন, এই যে কিউট একটু দেখা যাচ্ছে বাবুটাকে। তো আমি এই বাবুটাকে একটু ভিডিও করলাম। আর আদিবা অধরা বলতেছে অনেক সুন্দর বেবিটা। আর এদিক দিয়ে আদিবার বার্গার চলে আসলো, আর আদিবা তো বলতেছে অনেক মজা হয়েছে, সাথে ছিল অনেক সফট একটা ড্রিঙ্কস ছিল। আর এই তো আদিবা বলতেছে ভালোই ছিল, তবে আদিবার কাছে মনে হয় না বেশি একটা মজা লেগেছিল। তো অধরাকে বলতেছে আমি এটা তোমাকে দিব না। আর ওরা তো সবসময় খাবার নিয়ে দুই বোন এরকম দুষ্টুমি করতেই থাকে। আর এই তো আদিবা বার্গারটা খাচ্ছিল আর সম্পূর্ণ বার্গারটা মুখে দিয়ে দিল। আর কিন্তু মুখে দেওয়ার পরে আর মুখ নাড়াতে পারছে না, দেখতেই পাচ্ছেন আসলে দুষ্ট যাকে বলে। তো এদিক দিয়ে উইংস চলে এসেছে। তো উইংসটা আদিবা ফার্স্টে ট্রাই করবে, বলতেছে আমি আগে ট্রাই করে দেখি এটা কেমন। তো আদিবা তো এই টাইপের খাবারগুলো খুব পছন্দ করে, বিশেষ করে গ্রেভি টাইপের। এখানে অনেক খাবার আছে যেটা আদিবার অনেক পছন্দ। তো আমরা প্রায় এখানে চলে আসি। তো এই তো খাওয়া দাওয়া করতেছে। আসলে বাচ্চারা বাইরে বের হলে কিছু তো খাওয়ানোই লাগে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন আমরা চলে যাব বাসায়। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল অধরার জন্য গিফটের সব কিছু নিয়ে ব্লগটা সাজানো হয়েছে। তো আমরা এখন বাসায় চলে যাব। আর এই তো একটা অটো নিয়ে নিলাম। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন। তো আমরা লাস্টে একটু চটপটি ফুচকা খেয়ে নিলাম। আর আজকের ব্লগটা ছিল অধরার জন্য গিফট কেনাকাটা নিয়ে এই ব্লগটা সাজানো হয়েছে। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।